আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্সের মূল কারণ হচ্ছে আমার শাশুড়ি। আমাদের বিয়েটা হয়েছে ৩ বছর পেরিয়ে গেছে। এই ৩টে বছরে আমি মনে হয় ৩০টা দিনও আমার স্বামীর সঙ্গে থাকতে পারিনি। আমার স্বামীর চাকরির সুবাদে অন্য জায়গায় থাকতো। আমি আমার শ্বশুর-শাশুড়ির সাথে থাকতাম। আমার একজন ননদ আর একজন দেবরও আছে। আমাদের বিয়েটা হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ। আমার যে বয়স একেবারে কম তা কিন্তু না। আমার অনার্স ফার্স্ট ইয়ারে বসে বিয়ে হয়। আমার স্বামী খুব ভালো একটা চাকরি করত। তার টাকায় তাদের সংসারটা চলতো। আমার বাবা হলো হাই স্কুলের টিচার। আমার মা প্রাইমারি টিচার। আর আমার ভাইয়া ছিল কলেজের প্রফেসর। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোই আছি। বিয়ের পর আমি শ্বশুরবাড়ি গিয়ে বুঝতে পেরেছিলাম আমার শাশুড়ি একটু অন্যরকমের। আমি বাসর ঘরে বসেছিলাম। আমার স্বামী আস্তে আস্তে প্রায় 2:30 বেজে গেল। তো আমার স্বামী এসেই বলল, সরি আমার সাথে কথা ছিল এই জন্য আসতে লেট হয়ে গেছে। তারপর আমরা দুজনে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন আমার বউ ভাত ছিল এবং আমি ওই দিন আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়ি যাবো। তো ওই দিন যাওয়ার সময় আমার শাশুড়ি বলে দিয়েছি একদিনে বেশি থাকবি না। তো আমরা ওই দিন যেতে যেতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছে। দুদিন রাতটা গেল। সকালবেলা তড়িঘড়ি করে আমার স্বামী 7টা বাজে উঠে বলল, তাড়াতাড়ি রেডি হো, মা ফোন দিয়েছে, মার শরীর ভালো না। আমার মা তো শুনে অবাক যে আসলা দুদিনও থাকবা না, কিছু তো খাওয়াইতেও পারলাম না। আমার স্বামী বললো না সময় নেই। তড়িঘড়ি করে আমরা রাস্তাটা সেরে রওনা দিলাম। এসে দেখি আমার শাশুড়ি দিব্যি সুস্থ। আমার শাশুড়ির এক খালাতো মনে আসছে যার যে বিয়েতে আসতে পারেনি, এজন্য তড়িঘড়ি করে আমাদের আসতে বলেছে। তো ওদিন আসলো। যেদিন আমার স্বামী যাবে আমার বিয়ের 5 দিন পর আমার স্বামীর ছুটি শেষ হয়ে গেছে, সেটা যেখানে চাকরি করে সেখানে চলে যাবে। ওদিন রাত প্রায় 3টে বাজলো। আমার স্বামী কিছুতেই রুমে আসছে না। আমি তার জন্য অপেক্ষা করছি। রাত 3:30টার সময় রুমে এসে আমাকে বললো, আসলে কাল তো চলে যাবো, মার সাথে অনেক কথা ছিল। তো আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম। এরপর থেকে আমার স্বামী যখনই বাসায় আসতো আমার সাথে আমার শাশুড়িকে সময় দিত বেশি। এমনকি মোবাইলেও সে আমার সাথে আমার শাশুড়ির সঙ্গে কথা বলতো বেশি। সংসারে যাবতীয় কাজকর্ম করতাম। তারপর আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলতো, তুমি এটা করো না, ওটা করো না, মা মুরব্বী মানুষ, মা কি এখন এত কাজ করতে পারে? আমি আমার স্বামীকে বলতে গেলে সে আমার কোনো কথাই শুনতো না। এভাবে করে প্রায় সময় আমার স্বামী বাসায় আসলে আমার স্বামীর সঙ্গে আমার ভালোবাসার কথা চাইতে ঝগড়া বাজতো বেশি। আমার শাশুড়ি এটা বলে আমার স্বামীর মাথাটা নষ্ট করে দিত। এমনকি ফোনের মধ্যেও সে আমার সঙ্গে ঝগড়া করতো। এমন 2-4 দিন তার সাথে আমার কথা হতো না। বিয়ের 3টে বছর আমি যে কেমন করে পার করেছি আমি নিজেও বলতে পারি না। ওদিকে আমার বাবার বাড়ি আমাকে ব্যবহার করে যেতে দিত না। যখনই যেতাম আমার ননদ দেবরকে সঙ্গে পাঠাতো। 1 দিন 2 দিন থাকার পরেই চলে আসতে বলতো। এভাবে করে একদিন হঠাৎ করে আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না। সারাদিন একটা ফোন নেই। সন্ধ্যার পরে দেখি আমার স্বামী এসে হাজির। এসেই আমাকে বলল, মায়ের কাছে মাপ চাও। আমি বললাম, কি করেছি আমি? আমি তো কিছুই করিনি। সকালবেলা মা ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেছে, তুমি নাকি মাকে অনেক কথা শুনেছো, এখন মায়ের কাছে মাপ চাও। এভাবে কথা কাটিয়ে কাটিয়ে একটা পর্যায়ে আমার স্বামী আমার গায়ে হাত তুললো। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা মোটেও ভালো মহিলা না। সে আমাকে দেখতেই পারে না। আমি সংসারের সব কাজকর্ম করার পর তোমার কাছে এটা ওটা বলে। তুমি আমার সঙ্গে ঝগড়া করো। এই 3টে বছরে তোমার সঙ্গে আমি ঠিকভাবে কয়দিন থাকতে পেরেছি? একটা দিনও ঠিকভাবে থাকতে পারিনি। ঠিকভাবে তো বাবার বাড়ি গিয়েও থাকতে পারি না। আমার সঙ্গে সংসার করতে চাইলে তুমি যেখানে চাকরি করো আমাকে নিয়ে সেখানে রাখতে হবে। আমি তোমার মায়ের সঙ্গে আর থাকতে পারবো না। তখন আমার স্বামী বলল, না সে কিছুতেই তার কাছে নিয়ে আমাকে রাখতে পারবে না, আমার এখানে থাকতে হবে। আর তার মা যথেষ্ট ভালো, কিন্তু আমি ভালো না। আমার স্বামী আমাকে বলল, যদি এমন করি তাহলে সে আমার সঙ্গে সংসারই করবে না, সে আমাকে ডিভোর্স দিবে। তো এই কথা শোনার পর সাথে সাথে আমি আমাকে ভাইকে ফোন দিচ্ছি। তো ভাইকে ফোন দেওয়ার পর ভাই এসে আমাকে নিয়ে গেছে। এরপর থেকে আমাদের দুজনের ভিতরে কোনো কথা হতো না। তো এরপর আমাদের ডিভোর্স হয়ে গেছে। সত্যি বলতে অতিরিক্ত মা ভক্ত ছেলেরা কখনো ভালোভাবে শান্তিতে সংসার করতে পারে না।